অবশেষে ঘুম ভেঙেছে দাগি টিমে। কথাই রয়েছে অপেক্ষার ফল মিষ্টি হয়। আগামীকাল বিকেল 3টায় আসতে যাচ্ছে দাগির অফিসিয়াল টিজার। এখন এই অপেক্ষার ফল কতটা মিষ্টি হয় সেটা তো আমরা আগামীকালই দাগির টিজারটা দেখার পর বুঝতে পারবো। আর এটার অপেক্ষার ফল কেন সেটার অ্যান্সার হয়তো নতুন করে দিতে হবে না, নতুন করে কোনো কিছু বলতে হবে না, কারণ দাগির টিম থেকে এতদিন না ছিল কোনো আপডেট, না তারা দিয়েছে কোনো ফার্স্ট লুক, না তারা এর আগে শেয়ার করেছে এই ফিল্মের টিজার বা অফিসিয়াল কন্টেন্ট গুলো কবে থেকে আসবে। যাই হোক, তারা কিন্তু আজ অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে যে দাগির টিজার আগামীকাল 11 তারিখ বিকেল 3টায় আসতে যাচ্ছে। এখন এটা নিয়ে যেমন যারা নিশো ফ্যান্স তারাও এক্সাইটেড, সেম আমরাও অনেক এক্সাইটেড, কারণ এবার ঈদের যতগুলো সিনেমা রয়েছে বরবাদের পরে তার ভিতর দাগি নিয়ে দর্শকদের একটা আগ্রহ রয়েছে, একটা চাহিদা রয়েছে। ইভেন আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে দাগি সিনেমাটা হিট হওয়া প্রয়োজন, আফরান নিশোর এই সিনেমাটা হিট হওয়া প্রয়োজন। এখন সেই সিনেমাটা আদৌ কেমন করবে সেই সম্পর্কে আমাদের আদৌ কোনো আইডিয়া নেই, কারণ সিনেমা রিলেটেড আমরা কোনো কিছুই পাইনি, অফিসিয়ালি ভাবে কোনো কিছুই পাইনি। যতটুকু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে সেটা ছিল ফ্যানমেড। এখন দেখেন, একটা সিনেমার যদি আপনি টিজার দেখেন, সেই টিজারটা দেখে কিন্তু আপনি একটা ধারণা নিতে পারবেন যে এই সিনেমাটা কেমন হতে পারে, এরকম একটা আইডিয়া কিন্তু আপনি নিতে পারেন। ইভেন সিনেমাটার মেকিং কেমন হবে সেই আইডিয়াটাও কিন্তু আপনি নিতে পারবেন। সো টিজার দেখার আগ পর্যন্ত আমাদের এখনো দাগি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে, যথেষ্ট এক্সপেকটেশন রয়েছে। দাগি ভালো কিছু করুক, দাগির টিজার দারুণ কিছু হোক। দেখেন, এখন পর্যন্ত আমরা বরবাদের টিজার পেয়েছি, ঈদে যতগুলো সিনেমা রিলিজ পাবে, এরপর জঙ্গলের একটা আমরা প্রি টিজ দেখেছি। যেহেতু এবার ঈদে ঘুরে ফিরে এই 2 থেকে 3টা সিনেমার সাথে কম্পিটিশন হবে, সো সেই কম্পেয়ারটা কিন্তু আসবে। সো বরবাদের টিজারটা কিন্তু এক কথায় বললে এক্সট্রাঅর্ডিনারি ছিল। অন্যদিকে জঙ্গলের যে প্রি টিজ সেটা কারো কাছে ঠিকঠাক বা কারো কাছে এভারেজ ছিল, বা অনেকের কাছে আবার বিলো এভারেজও লেগেছে। এখন বাকি শুধু দাগির টিজার কতটা দাগ কাটতে পারে সেটা আমরা আগামীকালই দেখতে পারবো। ইভেন তারা আজ যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেখানে একটা ক্যাপশন ছিল, জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি। এই লাইনটা আমার কাছে অনেস্টলি ভালো লেগেছে, কেন জানি ফিল করতেছিলাম। যাই হোক, দাগের টিজার আসুক, দেখি কতটা দাগ কাটতে পারে আমাদের। দেখেন, আফরান নিশোর সুরঙ্গের যে ফরটেস্ট আই থিঙ্ক ছিল, প্রথমে তারা যেটা ড্রপ করেছিল এরকমই নাম ছিল আই থিঙ্ক, সেই একটা ফরটেস্ট দিয়ে সিনেমা প্রেমীদের মাঝে কিন্তু একটা আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছিল, এবং সেই একটা ফরটেস্ট উইদাউট ডায়লগ সেটা কিন্তু দারুণ ছিল। সো দেখেন, দাগিও কিন্তু লাইক সেই টাইপেরই একটা সিনেমা হবে। এটা যে একদম মাস ওরিয়েন্টেড সিনেমা সেটা কিন্তু নয়। এখন তো বাকিটা টিজার আসার পরেই বলা যাবে। যাই হোক, দাগির টিজার কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। অ্যান্ড এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।